Hi, hello, welcome to my lifestyle both. Soma all-rounder lecture on it. কোথায় বলবো সোমা অলরাউন্ডার লেকচার রুমে পৃথিবীর সব মাকে আমার কোটি কোটি প্রণাম। সোমা লাইফস্টাইলকে বলবো কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে কি, এটা আমার লাইফস্টাইল দেখবে। ডোডো আসলে ওই মিষ্টি সোনপাপড়ি এসব থেকেও টার্গেট থাকে, তখন থেকে আমাকে খামচাচ্ছে। তো যাই হোক, যেটা না বললেই নয়, কালকের থেকেই না পরশুর থেকে প্রচণ্ড আমার শরীর খারাপ হয়ে গেছে 3 দিন ধরেই, যেটা আমি কাউকে জানাইনি। আর লিটারালি বলছি, যদি জানাই সর্বপ্রথম আমার বাবা মা যদি শোনে না, এই জিনিসটাকে নিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, তুই ভাইকে বলতে পারবো না, ওইটা ওরা মেনে নিতে পারবে না। এবং দুই সন্তান অলওয়েজ ওরাও মেনে নিতে পারবে না। কেউ জানে না যে আমি কি লুকিয়ে রেখেছি। তো এটাই তো আমার কাজ, লুকিয়ে রাখাটাই আমার কাজ। আমি সময়ের মতন আমার সবাই পরিচয় পাই। তো যাই হোক, যেই কারণে আমি কালকে ভিডিও করতে পারিনি। এবং কালকে এমনি একটা আমি স্যাড নিউজ শুনেছিলাম আমার বোনকে নিয়ে, ওটা নিয়ে খুব মনটা খারাপ ছিল। পরপর একটা করে স্যাড নিউজ বলো, তখন কি মন করবে ব্লগ করতে। যেমন বোন মাম অ্যান্ড মামুনি, আমি মামুনি। যেমন বোন কালকে সকালে বলছে, দিদি ভাই তোমার বড় বেটা, মানে ওর বর নাম রাম, এরকম ও তো স্কুলের প্রিন্সিপাল, ওকে একটা ভিলেজের দিকে ট্রান্সফার করে দিচ্ছে। এই একটা স্যাড নিউজ শুনে মনটা খারাপ ছিল যে জামাই যদি চলে যায়, রাম বেটা আমার, তাহলে বোনও দুটো বাচ্চাকে নিয়ে কী করে সামলাবে। আমি প্রত্যেকেরই এরকম চিন্তা করি। এটা হলো ফার্স্ট, কালকে থেকেই মন খারাপ। দ্বিতীয় মন খারাপ, সকালেই আমি একটা দুপুরে লেকচার দিয়েছি। প্রাইভেট কোম্পানি যারা সার্ভিস করে তাদেরকে নিয়ে কিছু বক্তৃতা দিয়েছি। জানি আমি কেউ না, আমার বলার অধিকারও নেই, কিন্তু আমি বলবো আমার বলার অধিকার আছে অ্যাজ এ পাস্টার মারিয়া কিছু জানে, ঠিক আছে। সেই তুলনায় হ্যাঁ, কিসের কত টাকা? হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছে, পুরো 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 টোটাল দিয়েছে। হ্যাঁ, আমি তো বাবাকে বললাম, পুরোটা বুঝিয়ে দিলাম। প্রথমে বুঝতে পারছিল না, তারপরে হ্যাঁ নিজেই বুঝে গেল। বললো কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবার আমি। তখন বলছে কি হ্যাঁ, তারপর আমি বলে নিলাম, তারপরে আমি বলে দিলাম আমি তার একটা নম্বর দিয়ে দেবো, তুমি বুঝে নিও। এই তো এখনই করছি, ভিডিও অন আছে। আমার আমার মেয়ে মেয়ে কল করছে, ভাবো আমি তোমাদের সঙ্গে ভিডিও করে কথা বলছি, দেখে মেয়ে কল লাগিয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা খুব স্পেশাল আমার কাছে মোমেন্ট। এই মোবাইলটার ব্যাপার বলেছিলাম যে কে গিফট করেছে, সেটা আমার মেয়ে গিফট করেছে বলেছিলাম। এবং ওটা অ্যাকচুয়ালি পুরো টোটাল ওটা 24,050 ছিল, 28,000 টাকা মতন গেছে। সে ব্লুটুথ থেকে নিয়ে বোট, সেতু রকম বোট নিয়ে চলে এসছে, একটা এমনি ব্লুটুথ হেডফোন এই নিয়ে। তো ও কলিংয়ে আছে, ঠিক বেবির মেয়ে যেমন কলিং করে ঠিক তেমনই দেখো এও কল করেছে। তো যাই হোক,
আমি ভাবছিলাম যে ও গিফটটা দেয় না কেন। আমার জন্মদিন গেল, কোনো গিফট দিল না। প্রত্যেকবার গিফট দেয় মীনাক্ষী। কি হলো, গিফট দেয়নি কেন, কিছু বলিনি। অ্যানিভার্সারি গেল, তখনও গিফট দেয়নি। আমি ভাবলাম কি হলো, কিছু দেয়নি। দুর্গা পুজো এলো, আর দুর্গা পুজো তো কিছু দিল না। হ্যাঁ, আগে দিয়ে গেছে মেকআপ বক্স, অন্য কিছু, কেন গিফটটা দিল না। এবারে ফাইনালি আমি জানতাম না, আমি শকড। হুট করে এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে যে তোমার জন্মদিন, তোমার বিবাহবার্ষিক, তোমার দুর্গা পুজোর ইন টোটাল টাকাটাকে মিশিয়ে আমি তোমার জন্য মোবাইলটাকে নিয়ে এলাম। আমি একদম পিকলেস হয়ে গেছিলাম। ওই জন্যই ও গিফটটাকে দেয়নি। তাছাড়া আলাদা তো পুজোর আগে আমাকে গিফট অলরেডি ও দিয়ে দিয়েছে, তাই না? যাই হোক, এই যে আমি কথাটা শুনছি, ও আমাকে বলছে যে তুমি নিউ মোবাইলে কেন ভিডিও করোনি। এই যে আমার মায়ের সঙ্গে কথা বলছি, সেটাও তোমরা শুনতে পারবে। তো আবার একটাই জিনিস বলবো প্রত্যেক মানুষকে, কি এই যে কৌশিক যেই আমাদের মোবাইল সেন্টার আছে, এইটাকে নিয়ে আবার কেউ ভেবো না যে ওখান থেকে চলে এলো বোধহয়, খুঁজে বের করলো নিল। ওইটা কিন্তু আলাদা একদমই, আর এইটা পুরো আলাদা। তো যাই হোক, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ভাই তো ভাই তো গেল, বুঝলি। পুরো টাকাটা নিয়ে। ঠিক আছে। হুম, এই যে এখন ছাড়বো, এটা দেখবি। হ্যাঁ, হ্যাঁ, আসলে আমি তোমাকে নতুন করে ভিডিও করতে কেন বলছিলাম, আমার দেখার আছে যে ভিডিওটা কেমন হচ্ছে। আচ্ছা, এই তো আমি এখনই পোস্ট করে দেবো। ঠিক আছে, ওটা নতুন করে করছো তো দেখবো ভিডিওটা আসলে ভালো আসছে, ক্যামেরা তো ভালো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, করছি তো। ঠিক আছে। পেয়ে যাবি, আর নাহলে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। তো যাই হোক, দেখেছো কত কিছু মেনটেন করতে হয় আমাদের। মানে আমি তো মেনটেন করতে করতে না আমার মাথা খারাপ হয়ে যায় পুরো। বিশাল টাফ একটা মেনটেন করা, দিন রাত ঘুম খাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে নিজের মানুষ, যে আমার নিজের হার্টবিট, সে যদি একটুখানি শান্ত হয়ে যায় বা কিছু হয়ে যায়, আমি অলওয়েজ বলতে থাকি দূর সন্ধ্যা হচ্ছে, বি কেয়ারফুল। বা ওই এখন যদি বলি ব্রাহ্মণের, ব্যাস চলে আসবে এখন হাজারটা শত্রুর গাড়ির পর। আমি একটু তো ওইসব মানি। বিশ্বাস করবে না, চিকেন বানাতে গিয়ে আমি কতবার গিয়ে গাটাকে ধুলাম, তো বলার না। তাকেও বলি, যারা আমার কাছের লোক, সন্ধ্যাবেলাটা কথা বলবে বা যে কোনো জিনিস নেগেটিভ নেবে না, জীবনে সাকসেস হতে পারবে না। অল ওভার সবাইকে বলছি, সেটা নিজের মা বাবা হোক, ভাই বোন হোক, হাজব্যান্ড হোক, যেই হোক, এটা প্রত্যেককে বলার দরকার। কেন কি একটা নারীর পক্ষে না খুবই খারাপ হয়ে যায়, জানো তো। এবারে কী খারাপ হয় সেটা আমি অলওয়েজ বলবো। তো এখন একটাই করব, দেখো কাল থেকে শরীর প্রচুর খারাপ। এবারে কেন খারাপ ডিটেলসটা বলবো। আর এখন দেখে নাও আমার লাইফস্টাইলটা, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করো। টেক কেয়ার, বাই।